কি আয়াত দ্বারা তো এটাই বুঝাইতেছে নাকি যার পাপ বেশি তার ভাই আপনারা কি বুঝতেছেন নাকি একটু কথা কোন আমার সাথে নাকি কষ্ট হইতেছে আপনাদের যদি কষ্ট হয় আমাকে বলতে পারেন তাহলে যার পাপ বেশি তার নেকিও বেশি কতক্ষণ ঠিক কিনা ওমর বলতেছে ঠিক আছে আল্লাহর কথা কি ঠিক আছে কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি জোরে কোন সুবহানাল্লাহ দেখেন তাদের ভিতর কি ঈমান আজকে আমাদের ভিতর কি এগুলো আছে হ্যাঁ আজকে আমরা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কই কথা বল না কে একটু বিয়ালা আর একটু বিয়ালার বিরুদ্ধে কই একজন আর একজনের বিরুদ্ধে কই সমাজের ভিতরে একজন নামাজে গেলে আমরা তাকে নিয়ে ঠাট্টা করি এক যুবক ভাই নামাজে গেলে আর একজন কয় কে রে তুই যাস কোনে ঠাট্টা করি কথা বল ঠিক কিনা আবার একজন কয় ওর ওয়াজ হইলো ওর ইমামতি হইলো কথা বল না কে আছে না নাই আমরা মনে করি সবাই খারাপ খেলে আমি নিজেই ভালো কথা বল আর তাদের ভিতরে এই জন্য সাহাবীদের জীবন বৃত্তান্ত শুনে এখান থেকে জীবনটা পরিবর্তন করতে হবে তাদের ভিতর কি ঈমান এবার আবু বকর বলতেছে না ভাই আমি তো দলিল দিয়ে কথা বলতেছি কথা কোন ঠিক কিনা আমি দলিল দিছি আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতুহু হাসানা আমি দলিল দিয়ে বলতেছি আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি এবার তোমার গুনাহ বেশি তওবা করে ঈমান আনছো আমিও আনছি নাকি তুমি নেক আমল করো আমিও করি তুমি সৎ পথে চলো আমিও সৎ পথে চলি অতএব তোমার গুনাহ ছাড়া বেশি তোমার নেকিও বেশি জোরে কোন সুবহানাল্লাহ ওমর বলতেছে না ভাই কথা ঠিক আছে কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি সুবহানাল্লাহ আবু বকর কয় কি কয় আমি হিসাবে পাইতেছি তোমার বেশি কতক্ষণ ঠিক কিনা এই হিসাবে না হিসাবে তো তাই হইতেছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি তা আবু বকর কইতেছে আমার তো দলিল আছে তুমি একটা দলিল দাও যে আমার যে বেশি নেকি একটা দলিল দাও ওমর কইতেছে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই তবে আমি জানি আমার চেয়ে তোমার নেকি বেশি সুবহানাল্লাহ আবু বকর কয় না আমার বুঝে আসে না আমার কি বুঝে আসে না কারণ তোমার গুনাহ বেশি আর আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতেছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি আবু বকর কয় ভাই রে ভাই আজকের আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকি বেশি ওমর কয় আবু বকর রে ও আবু বকর না না তা হতেই পারে না আমার চাইতে তোমার বেশি বলে না না এটা কেমনে হইলো আমাকে তাহলে বুঝাও কয় বুঝাইতে পারবো না তবে আমি ওমরের সারা জীবনের নেকি আমি তোমার দান করে দিতে পারবো তুমি যদি এক রাতের নেকি আমারে দিতে পারো আল্লাহু আকবার কও ওমর ডাকে দিয়া কয় ভাই আবু বকর সারা জীবনের নেকি আমি তোমারে দান করব বিনিময়ে তুমি এক রাতের নেকি আমারে দান করবা পারবা নি আবু বকর কয় ভালো করে বুঝা কথা কও ওমর কয় আমি বুঝাই কথা কইছি আল্লাহু আকবার কও আবু বকর কয় ভাই রে ভাই ও ভাই সারা জীবনের নেকি দান করবা এক রাতের নেকি নিতে চাইছো ভালো করে বুঝা কথা হ্যাঁ ভালো করে বুঝছি বলে তাইলে এমনি ভাবে দেওয়া যাবে না আগে আমার রাহমাতাল লিল আলামিন নবীর সাথে যোগাযোগ করতে হইব আমার নবীর সাথে আগে পরামর্শ করতে হইব আল্লাহু আকবার কও আগে নবীর সাথে পরামর্শ করতে হবে কার সাথে এবার এখান থেকে আরেকটা শিক্ষা নেন রাহমাতাল লিল আলামিন নবীকে তারা এতটা ভালোবাসে যে কোনো কাজ করলে আগে নবীর সাথে পরামর্শ করে আমরা যে কোনো কাজ করি না কেন আগে মুরব্বীদের সাথে পরামর্শ করব আগে আলেম ওলামাদের সাথে পরামর্শ করব আপনি একটা কাজ করবেন মুরব্বীদের সাথে বাড়ির ভিতর আপনি একটা ব্যবসা হাত দিবেন আপনার বাবা মায়ের কাছে আগে পরামর্শ করেন মুরব্বীদের সাথে আগে পরামর্শ করেন যদি কইরা যদি ওই কাজে হাত দিবেন তাহলে আল্লাহ তাআলা ওই কাজের ভিতর বরকত দিবে কথা বলেন ঠিক কি কি ভাই আমার কথা বুঝতেছেন তো কিছু কষ্ট পায় না ভাই এগুলি সমাজে দরকার আমি শুধু তেলটা ওয়াজ করে যাবো একটু ডাইনেভাবে যদি না বুঝাই ভাঙ্গে ভাঙ্গে আমার কথা বলা অভ্যেস আপনারা যারা ভিডিও দেখছেন আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি তা আমার কথাকে বুঝতে আপনাদের কষ্ট হতেছে এইবার দুইজন মিলে রওনা দিছে আবার নবীর দরবারে আল্লাহু আকবার কোন আবু বকর আমার নবীর দরবারে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আপনি নবীর কাছে জানতে চাই গো নবী, আমার আল্লাহ যে আয়াত নাযিল করেছে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, সৎ পথে চলবে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আমার নবী কয় নাম, হ্যাঁ আবু বকর, আমার আল্লাহ এটাই করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুনাহ যার বেশি, তওবা করে ঈমান আনলে তার নেকিও তো বেশি। আমার নবী কয় হ্যাঁ। এবার আবু বকর কয় হুজুর, তাইলে উমারের তো গুনাহ বেশি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় উমারের নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর কি বলতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমারে বুঝাইলাম, উমার বোঝে না। উমার বলে তার চাইতে কিনা আমার নেকি বেশি। ও মায়ের নবী গো, আবু বকর আমি এমন ভাবে তাকে বুঝাইছি, আমি আবু বকরের কথা সে বোঝে না, তার চাইতে কিনা আমার নেকি বেশি। হুজুর, উমারের সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমার এক রাতের নেকি চাই। আল্লাহু আকবার কও। আমার নবী কয় আবু বকর তুমি কি করবা, এটা তোমার ব্যাপার। বলে হুজুর, আমি তো আপনার কাছে পরামর্শ করতে চাই। আমার নবীকে আমি পরামর্শ করব, ঠিক আছে, আমি কারে কোনটা বলবো? তোমার ব্যাপার, কারণ তুমি আমার শ্বশুর আর উমারও আমার শ্বশুর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজনে আবার কি? দুইজনে কি? উমারও আমার শ্বশুর, তুমি আবু বকর আমার শ্বশুর। অতএব তোমরা দুইজন পরামর্শ করে নাও তোমরা কি করবা। তবে আমি নবী জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাত, সবে কদর, না কোন রাতের নেকি চাইছে? আবু বকর কয় হুজুর এটা তো জানি না, কোন রাতের নেকি চাইছে এটা তো আমি শুনি নাই, আমি জানি না। আমার নবী কয় আবু বকর নেকি দিবা কি দিবা না, নেক পাল্টাইবে কি পাল্টাইবা না তোমার ব্যাপার। তবে তোমার জীবনে এমন নেক আমল আমার আল্লাহ দিছে রে আবু বকর, আমার আল্লাহ এত নেক আমল দিছে। শুধু উমার কেন রে আবু বকর, তামাম পৃথিবীর মানুষের নেক আমল এক পাল্লায়, আর উমারের নেকিও সহ এক পাল্লায় দিয়া তুমি আবু বকরের এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন আবু বকরের দাম আছে না নাই? কোন রাতের নেকি, কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিছে, জানার দরকার আছে না নাই? ভাই আপনাদেরকে কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তার ভিতরে আমি কোনো মাহফিলে যাই আমি এই কথাটা বলি না। হ্যাঁ, আমি কোনো মাহফিলে বলি না, কারণ এটা বলার কোনো প্রয়োজন নাই। সুস্থ অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক। এই আত্মবিশ্বাস নিয়ে আমি আলোচনা করি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। ভাই কথাগুলো ভালো করে শুনে নেন। আবু বকরের জীবন বৃত্তান্ত থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এরা কিভাবে নবী সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রাহমানির রহিম।
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আর সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া নেক বাপের নেক বেটা যারা মাহফিলে কবুল করছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। মাহফিলের পক্ষে থাকে তারা নেক বাপের নেক বেটা যারা, কতক্ষণ ঠিক কি? কোরআনের বিপক্ষে মাহফিলের বিপক্ষে তারা শয়তানের জেড়া তারা, কতক্ষণ ঠিক কি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যে আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী জালসা ও দোয়া মাহফিল, স্থান কচুয়া রামপুর, না এটা কোন থানা? আটগড়িয়া থানা, পাবনা জেলা। মোহাম্মদ আব্দুল সালাম আকন্দের বাড়ি। আজকের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল বারি মাস্টার সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাইকে আমিন। জালসা পরিচালনায় মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব পাবনা। তৃতীয় বক্তা মাওলানা উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ সালমান সাল শিপন সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুসিকাসারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রাগ করছেন?
আপনারা জীবিত না মৃত? সত্য কথা বলুন ভাই। সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আমার দিকে লক্ষ্য করেন, লোক আসবে সমস্যা নেই। আপনারা যে প্যান্ডেল করছেন আপনারা ভুল করছেন। তবে যাই হোক, যারা আসবে একটু কষ্ট করে বসার সুযোগ দিয়ে দেন, কিন্তু কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমত নেওয়ার পাগল আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাইকে আমিন। আল্লাহ তামরুন, আল্লাহ রাসূল বলেছে সত্য কথা দিতে লাগবে। কথা কোন ঠিক কি না? সত্য কথা বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? তা আমি এখানে সর্বপ্রথমে এসে আপনাদেরকে একটা সালাম দিলাম। ওই দিকের কিছু মানুষ ওই দিকে তাকাইলো, ওই দিকের কিছু মানুষ ওই দিকে তাকাইলো, কিছু মানুষ আমার দিকে তাকাইছে, কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ মুখ বাড়াইছে, কেউ উত্তর দেয়নি। ভাই আপনারা সত্য কথা বলবেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? কিছু মুরব্বীদেরকে সালাম দেই, কিছু হুজুরদেরকে সালাম দিই। কিছু হুজুর আছে রাস্তা দিয়ে বের হয়, মনে করে কি খালি সালাম পামু দেওয়া লাগবে না। কতক্ষণ না কে? যেটা সত্য সেটা বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল শুধু সালাম পাইছে, সে সালাম দেয় নাই। ছোট পোলাপান কেউ নবী সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি তুমি কি কুতুব হয়ে গেছি, রাস্তা দিয়ে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম উত্তর দেয়। কতক্ষণ না কে? আছে না নাই? মুরব্বি ভালোভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়। আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা ঠিক কি না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বলা কি শুনুন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কচুয়ারামপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, আটগড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরি সরি বলি কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে নাই? এই মুরব্বীদেরকে জিগে আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় ভাই, আরিফ লালে দেখার লেগে। আর এখন যে রিক্সা চালায় হ্যাঁ ঘরে দুইটা টিভি। কথা কন না কে? আছে নাই? আবার বাংলা দেখে না, হিন্দি ছবি দেখে। আছে না নাই? এই জন্য আমার গাওয়া। আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। ধরে ধরে গুলি সাস্টাল আছে না নাই? টিভি আছে না নাই? মুরব্বী ফজরের নামাজ পড়ে মাথার টিভিটা খুলে নাই, মাথার টিভি মাথায় দিয়ে সাস্টালে বসিয়া 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছো, সেটা জাকা না কাঁদে। কথা বল নাকি? আছে না নাই? আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? মনে হয় রাগ করতেছে না? একজন সুদ খাইতেই পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি কথা বলছি, এক জায়গায় ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না।
যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, উলুকিন বিসারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। তুমি কোন গেলে আকিস বিড়ি খায় মসজিদে যাও? আবার খাই খাই এমন বেয়াদবের বেয়াদব, বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? আমি ওয়াজ করছি, এটা করা যাবে না। এই যে হুজুররা ওয়াজ করে সূরা 3 তাফসীর করে, মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে। আমি আবার ওই স্টেজে উঠে কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, এরা সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না কেন? এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। মানুষ তো আমার কিছু বেয়াদব আছে, বাথরুমে বইসে বইসে বিড়ি টানে। কথা বল না কে? এক মুরব্বী আমার বন্ধুরে কইতে, হুজুর বিড়ি চা নিয়ে আর আইসেন না, চা এখানে দরকার নাই, আমি খাবো না, কেউ খাওয়ার দরকার নাই, আমার পুরো স্টেজে আমি যতক্ষণ থাকবো একটা চা লাগবে না ইনশাল্লাহ। কণ্ঠ দেয় কে? জবান দেয় কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ আকবার বল। একটু বসার ব্যবস্থা করেন ভাই প্লিজ, সবাইকে একটু বসা। এই শোনেন, আমি কি ওয়াজে গেছি? আমি তো পরিচয় যাই, এই জন্যই তো জায়গা দিতে না। আর একটু সামনের দিকে আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাহিরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাইকে আমিন। একসাথে আমরা প্রেমিকদেরকে ডাক দিয়ে আমরা একটা শান গাবো, নবীকে খুশি করবো। সবাই আমার সাথে গান। ও নবীর প্রেমিকেরা বলেন প্রেম তো, যুবকরা টান দাও, প্রেম তো। ও এই মাইকের আওয়াজ কই ভাই? ও নবীর প্রেমিকেরা প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। আল্লাহ প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খোদার নূরে জাহার জালে তবু মুসা জালে না প্রেম তো। ওয়াজ করে কবরস্থানে নাকি? ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? যদি একটু বেশি কষ্ট হয় আমাকে বলেন। প্রতিটা রাত্রে প্রোগ্রাম, প্রতিটা রাত্রে। আর এই কমিটির লোক এমন কায়দা কৌশল অবলম্বন করে, টাইম দেয় একটা, নেয় আর একটা। ওই দেখেন, ওই যে শুরু হয়েছে। আমার মন বলে, আমার ওই গত রাত্রে যেখানে মাহফিল করছি ওরা মনে আবার এই রাত্রে আসে, এরকম প্রতিদিন ওরাই এসে বলে চিল্লে চিল্লি করে। তো যা হোক, আজকে পাবনা জেলায় কচুয়া রামপুর এত সুন্দর একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন। আজকে তার কালেকশন নাই, কোনো ভেজাল নাই, কি কিছু নাই, ওয়াজ আছে না? নাই যে ভেজাল কালেকশন নাই, ওয়াজ আছে, ওয়াজ তো আছে। হ্যাঁ, আবু বকর এমন নেক আমল করছে রে ভাই, আবু বকর
সাথী আবু বকর। আল্লাহু আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যাইব আবু বকরকে আগে বইলা দেয়, আবু বকর, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। আবু বকরকে যেই দিন বলা হয় ওই দিন থেকে আবু বকর একটা রাতও ঘুমাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাথে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই। লম্বা একটা ঘটনা। আমার সোনার যুবকের দলেরা, আমার যুবক ভাইরা ভালো করে মাস্টার শুই না নাও। আবু বকরকে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই। রাস্তার ভিতর যাইয়া আবু বকরের পাগলামিটা কেমন ভালো করে শুই না নাও। আবু বকর আমার নবীরে কত ভালোবাসে। রাস্তা দিয়ে নবী হাইটে যায় অন্ধকারে। আবু বকর একবার ডাইনে যায়, আবার দৌড়ায় বামে যায়, আবার দৌড়ায় সামনে যায়, আবার দৌড়ায় পিছনে যায়। আমার নবীর চারপাশে আবু বকর এরকম ভাবে ঘুরতেছে। আমার নবীর আগে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর এরকম পাগলামি কেন করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। ও মায়ার নবী গো, আমি আবু বকর আপনি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আমার নবী কয়, আবু বকর একবার ডাইনে যাও, আবার বামে যাও রে আবু বকরের কারণ কি? আবু বকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই। আমি যখন ডাইনে যাই গো নবী, আমার মন বলে কোন বেঈমান যেন আপনি নবীর তীর মাইরা দেয় বাম থেকে। বাম দিকে যাওয়ার পরে আমার মন বলে না জানি কোন বেঈমান পিছন দিক দিয়ে আমার নবীকে তীর মাইরা দিব। আবার আমি পিছনে যাই, আবার পিছনে গেলে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, নবী না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মাইরা দিব। এই জন্য আমার ভয় লাগে গো নবী। এই জন্য আমি আবু বকর শুধু ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, আমার মন মানে না। আমি শুধু চারিদিকে ঘুরি। আল্লাহু আকবার কর। আমার নবীকে আবু বকর এত ভালোবাসে রে ভাই, আবু বকরকে আমার নবী এত ভালোবাসে। এইবার আমার নবী একটা ওয়াজ করে। আমার নবী কয়, এমন একটা ময়দান নাই বলে আবু বকর, যেই ময়দানের ভিতর আমার আল্লাহ একটা ফেরেশতাকে দায়িত্ব দিব। সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন। ওই ফেরেশতা চোখে দেখবে না, ওই ফেরেশতা কানে শুনবে না, ওই ফেরেশতা কথা বলবে না। এমন একটা ফেরেশতা সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন, যে চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। সাবউনা জিরান, আর হাতে একটা সাদা লম্বা দেওয়া একটা লাঠি থাকবে। ওই লাঠি দিয়ে পিছন দিকে বাইরেইব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতাকে আল্লাহ লম্বা একটা লাঠি দিয়ে বাইরেতে বলবো ওই ময়দানে। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, আবু বকর ওই ময়দানের ভিতর তুমি থাকবা। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানের ভিতর আর কেউ থাকবে নি? বলে উমর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, আমার প্রত্যেকটা সাহাবীরা থাকবে। আবু বকর কয়, হুজুর আর কেরা থাকবে? আমার নবী কয়, আবু বকর ওই ময়দানের ভিতর সব মানুষই থাকবে, কেউ ওই বাকি থাকবে না। আবু বকর কয়, হুজুর ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি? আমার নবী কয়, আমি নবী নিজেও থাকবো। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, নবী গো শুধু লাঠি নিয়ে বাইরেইব। ও মায়ের নবী গো, আমার বড় ভয় হয়, ওই ফেরেশতা যখন বাড়ি দিব, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, আমি থাকবো। আমি আবু বকরের মাথায় বাড়ি লাইগা যদি মাথা ফাইটা যাই গো নবী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে যদি আঘাত লাগে গো নবী, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার কর।
ওই ফেরেশতা যখন বাড়ি দিব রে আবু বকর, ওই ফেরেশতা যখন বাইরেইব, ওই মাঠের মধ্যে আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার তাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যাটাকে এভাবেই বোঝানো হয়েছে কিতাবের ভিতরে। যেমন এই যে একটা টেবিলের ভিতর যদি আমি একটা ছোট্ট একটা ফ্রিজে চাউলের গুঁড়া রাখি, এদিকে একটু ময়দার গুঁড়া রাখলাম, ওদিকে একটু চানাচুর, এদিকে একটু মুড়ি, এক এক জায়গায় এক একটা জিনিস রাখা, এক জায়গায় যদি আমি লোহা রাখি আর চুম্বক দিয়ে যদি উপর দিয়ে ঘুরাই, এই চুম্বকের সাথে কিসের আকর্ষণ? বুঝতেছেন কি আমার কথা? মুফাসসির কেরামরা লিখছে যে এমন ভাবে ফেরেশতা বাড়ি দিবে শুধুমাত্র গুনাহগার যারা তাদের মাথায় লাগবে, আমার নবীর একটা উম্মতের মাথায় লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই ময়দানটা বড় ভয়াবহ, বড় কঠিন, কথা কোন ঠিক কি না? এই ময়দানের ভিতরে কেউ হামা করে দিব, কেউ বা হাঁটু পানি, কেউ বা মাংসা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি রে ভাই, কেউ বা সাঁতার করবো, কথা কোন ঠিক কিনা? এই পানি সেই পানি না। এই পানিটা কোন পানি জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পানিটা শরীরটা গাইমা কিংবা শরীর থেকে বের হইব, যার যার ঘামের থেকে তার তার হাঁটু পানি, তার তার বুক পানি, কারো হবে মাথা পানি, কারো হবে গলা পানি, কারো হবে মাথা পানি, কথা কোন ঠিক কিনা? এই পানির ভিতর দিয়ে সাঁতার কাটবে, ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিবে রে ভাই। জাহান্নামটা আবার কেমন? কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ কিন্তু এই কথা উল্লেখ করে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে। তাহলে জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? বুখারীর হাদিস। ভাই রাগ করিস না ভাই, আমি কিন্তু রাগের জন্য বলতেছি না। বুখারীর হাদিস, আল্লাহ রসুল যখন জান্নাত জাহান্নামটা বানায়, ওদিকে একটু খাবার দাও, একটু পানি দাও, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন জান্নাতীদের খাবার আমি জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছি। তখন জান্নাতীরা বলবে এই খাবার তোমাদের জন্য নয়, এই খাবার তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, অতএব এটা জান্নাতের খাবার, জান্নাতীরা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কোন কাজে কোন পাপের কারণে কোন শাস্তি হয় ওই দিন সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন লুকাচুরি করুক কারবার নাই। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের ভিতরে ভ্রমণ করলা, জাহান্নামের ভিতরে ভ্রমণ করলা। জাহান্নামের এরিয়া আছে, জান্নাতের এরিয়া আছে। এই বাউন্ডারিটা একটু ঘুরে ঘুরে দেখবা, এই বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখে আসো। এইবার জিবরাইল জান্নাতের এরিয়া যাই রে ভাই। কেন কেন ভালো করে শুনে নাও, আমি হাদিসটা কেন বলতেছি। আল্লাহ রসুল বলছে হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। হাজারে কয়জন? হাজারে একজন যাবে জান্নাতে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে হাজারে একজন যাবে জান্নাতে আর বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন তাহলে জাহান্নামটা কত বড়। জাহান্নাম কি কথা বলতে পারবে? কথা বুঝেন না? কথা বলতে পারবে? অনেকে আমরা জানি না, যেহেতু কথাটা উঠছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কোরআনের ভিতরে বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এজন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুল বলছে এই জাহান্নাম কথাও বলতে পারে। আল্লাহ আকবার। এই জাহান্নামের ভিতরে আল্লাহ এত মানুষ দিবে, তবুও জাহান্নাম বলবে না যে আমার পেট ভরছে। আল্লাহ বলছে আরো লাগবে নি। জাহান্নাম বলবে আর কি আছে দাও। 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 ফোঁটা পানি তার নিচের পড়বে না। এবার চিন্তা করেন কত বড়। জাহান্নাম বলবে আল্লাহ সারা দুনিয়ার গাছ, সারা দুনিয়ার তরুলতা যা আছে সব আমার ভিতর দাও।
সারা দুনিয়ার যত পানি আছে সব আমার ভিতর দাও, আমি সব শেষ করে ফেলাবো, কোনো দুঃখ নাই। তবে একটা জিনিস খালি দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ, কয়টা? যেরকম কয়টা? একটা জিনিস দেওয়া যাবে না। সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের ভিতর রেখে দিছে। ওই জিনিসটা যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা জিনিস ছাড়া বাকি কোনো কিছু দেখে জাহান্নাম ভয় পায় না। ওই দিন আল্লাহ বলবে, আর কি চাও? বলবে, আল্লাহ যা মন চাই তাই দাও। এত কিছু দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। তখন হাদিসের ভিতর, সহিহ হাদিস, নির্বাচিত হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতরে পাওটা ঢুকাই দিবে। তখন জাহান্নাম কথা বলবে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওই সময় জাহান্নাম বলবে, আল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। কত বড় ভয়! চিন্তা করেন, একটু ভাবেন ভাই, একটু চিন্তা করেন। জীবনে তো কত কিছুই করলাম, কত ওয়াজ শুনলাম, আজকে একটু জাহান্নামের কথাটা শুনে একটু দিলটাকে নরম করে দেন। গাছ, পশু, পাখি, তরুলতা যা আছে, মানুষ, সারা পৃথিবীর মানুষকেও যদি জাহান্নামের ভিতর দেয়, তারপরও জাহান্নাম ভয় পায় না। শুধুমাত্র একটা জিনিস দেখে ভয় পায়, সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে দান করছে। যেরকম সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য জাহান্নাম ভয় পায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দিও না। যেরকম সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আইনানি লা তামাসসাহুন নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছে, মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? যেরকম কয়টা? আইনানি লা তামাসসাহুন নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার ওই চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে এই দুনিয়ার বুকে চোখের পানি ফালাইছে। এটা ফালাবে কারা? এটা ফালাবে কারা? প্রকৃত মুমিন যারা, তারা চোখের পানি ফালাবে। কথা বল ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়। তারা মনোযোগ সহকারে শুনে, আল্লাহ কয় তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তিলাওয়াত শোনার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? এই জাহান্নামকে আজকে আমরা শুনলাম, জাহান্নাম কেমন। আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলা কান্দেন, আল্লাহর কাছে বলেন, মনের মতো করে তওবা করেন। মা বোনরা, আপনারা আওয়াজ শুনতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারাও তওবা করবেন। খাঁটি দিলে নামাজ ছাড়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, পর্দায় থাকবেন। মা বোনদের জান্নাতে যাওয়া একবারে সহজ রে ভাই, কেমনে বুঝাবো আপনাদেরকে? পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাবে সহজে, যদি মহিলা বুঝতে পারে। কারণ একটা পুরুষ তার টেনশন থাকে কিভাবে সে ইনকাম করবে। সে যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, সে ইনকাম করে স্ত্রীর মুখে খাবার তুলে দেয়। কথা বল ঠিক কিনা? তাহলে একটা স্ত্রী কত সুখ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা, তোমার স্বামী কিভাবে ইনকাম করলো, তোমার স্বামী পরিশ্রম করে নিয়ে আসলো, সে যদি হারাম টাকা নিয়ে আসে, তুমি সেই হারাম টাকা তুমি তার জানলা না, তুমি খবর জানো না। তোমার স্বামী যদি তোমার মুখে হারাম টাকার মালও ঢুকিয়ে দেয়, তারপরেও তুমি যখন ওই খাবার খায়া আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে। কারণ ওই ইনকামটা ছিল তোমার স্বামীর। কথা বল ঠিক কিনা? তবে জানা মতে না, জানা মতে স্বামী যদি হারাম খায়, তাকে তোমার নিষেধ করতে হবে। এটা হাদিসের ভিতরে আছে, স্বামীকে বুঝাইতে হবে। তো মা বোনেরা যদি ঘরের ভিতর এই আমলগুলো করে পর্দায় থাকতে পারে, পর্দায় থেকে তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আমি বলে দিয়ে দিলাম, সেই মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে।
যদি কোন স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমাইছে, এই যে শীতের রাত, আচ্ছা শীতের রাত্রে শেষ রাতে ঘুম একটু বেশি মজা হয় না? তখন একটু ঘুম বেশি ভালো লাগে না? তখন কিন্তু শয়তানে ধোঁকা দিবে। ভাই হাদিসের ভিতরে আসছে, আমি হাদিসের কথাই বলতেছি, মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমায় যায়, আর ওই ঘুমে যার আগে ঘুম ভাঙবে, সে আগে ওঠার পরে যদি স্ত্রীর ভাঙে তাহলে স্বামীর মাথায় হাত বুলাবে। হাদিসের ভিতরে আসছে, ভালো করে শুনে নেন। স্বামীর মাথায় সুন্দরকে হাত দিয়ে কানের সাথে ঠোঁটটা লাগে তাকে সুন্দরকে ডাকবে। তাতে যদি তার ঘুম না ভাঙে, হাদিসের ভিতরে আসছে 1 মাস গ্লাসের ভিতর পানি নিয়ে আসবা, ওই পানিটার ভিতর হাতটা এরকমভাবে ঢুকাই দিবা, হাতটা ঢুকাই দিয়ে এরকম আবার হাতটা এরকমভাবে তুইলা এরকম একটা ঝাড়া দিয়ে যে সিটা পানিগুলো ওইভাবে মুখের সামনে দিয়ে দিবা, আর তার ঘুমটা ভেঙে যাবে। স্বামী স্ত্রী উভয় উঠে যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ তাআলা এত খুশি হয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। আমরা আমলের বেলায় কিন্তু নাই ভাই। আজকে যদিও হাজার ওয়াজ করি, আমি যদি সারা রাত ওয়াজ করি, তারপরেও দেখবেন মসজিদে ফজরের নামাজে 2 কাতারও ভরে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা জান্নাতের পাগল হব। আজকের থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, জাহান্নামটা বানাইছে কে? জান্নাত বানাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ। এবার এই জাহান্নামের এরিয়াটা জিবরাইল ভ্রমণ করবে। আল্লাহু আকবার কোন? জিবরাইল জাহান্নামের চারপাশে ঘুরে ঘুরে জাহান্নামের চারপাশে ঘুরে ঘুরে ভ্রমণ করে বলবে, ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালে এত কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারে না, সবাই জাহান্নামে যাবে। কেন? ভালো করে শুনে নাও। হাদিসের ভিতর আছে, হাদিসটির ব্যাখ্যাটা শুনে নাও। হাদিসের ভিতর আছে এই জাহান্নামের যে এরিয়া, এই জাহান্নামের যে বাউন্ডারি, এটা কিন্তু জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নমুনা সেট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে জাহান্নামের এরিয়া টপ করে জান্নাতে যেতে হবে। মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে যে জান্নাতের চারপাশে যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটা ফুল ফল মজা, এত সুখ, এত শান্তি, এত মজা দিয়া এই জাহান্নামের এরিয়াটা দিছে, যার জন্য মানুষ পাগল পারা হয়া, মানুষ ব্যস্ত হয়া এই ফুল তুলতে 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 এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য তো আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন পাঠ। মানুষ যে জাহান্নামের ভিতরে যে যাচ্ছে এটা তারা বুঝতেই পারবে না। এই কারণ হলো আজকে দুনিয়ার বুকে এই দেখেন, যারা সুদ খায় আছে না নাই? কথা বল না কেন? মানে বসে বসে টাকা ইনকাম আসতেছে, এটা মজা লাগে না? আমার কাছে খুব মজা। যারা ঘুষ খায়, একটা সাইন দিতে যায় 2, 4, 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? তা এই যে ঘুষখোররা বসে বসে টাকা ইনকাম করতেছে, এটা কি মজা লাগতেছে। যে 5 টাকা সুদ খায়, এ চিন্তা করে আমি কিভাবে 10 টাকা খাবো। এই যে ফুলগুলো তুলতেছে, এটা কি সুখের কারণ? কথা কি আপনারা বুঝতেছেন ভাই? নাকি আমি কারোর বিরুদ্ধে বলতেছি ভাই? কাউকে কষ্ট দিয়ে বলতেছি? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতেছি। আমি আপনাদের ভাই, আমি আপনাদের একটা ভাই। এই যে দুনিয়ার মুখে যারা সুদ খায়, ঘুষ খায়, এই যে সকালবেলা ফজরের আজান হইবে, আমরা তো মুয়াজ্জিন আজান দেব, অনেকে আমরা চিন্তা করি মুয়াজ্জিনই নামাজ পড়ুগা, ইমামি পড়ুগা, আমি আপনি আরামে ঘুমায় গেলাম। ভাই এই যে একটা মজা, সুখ নেওয়ার জন্য আমি কি করলাম? ঠান্ডা পানি হাতাইলাম না, আমি ওই সময় ওজুর পানি হাতে নিলাম না, আমি ঘুমায় গেলাম। এটা কি সুখের তালাশ? এটা কিসের তালাশ? সুখের তালাশ করার জন্য আজকে আমার দুনিয়ার সুখ, এই যে ফুলগুলো তুলতে, এই যে ফুল, এই যে মজা, যত সুখ শান্তির জন্য পাগল হইতেছে, এইগুলো দিয়েই জাহান্নামের এরিয়া। এই জন্য মুফাসসির কেরামরা লিখতেছে যে জাহান্নামের এরিয়া টপকায়া ওরা কিভাবে জাহান্নামের ভিতরে ডুববে ওরা বুঝতেই পারবে না। ওই শেষ মুহূর্তে আফসোস করবে, ভাইরে কি করলাম, এত কষ্ট করে সংসার সাজাইলাম, এত কষ্ট করে জমি করলাম, এত কষ্ট করে এত কিছু করলাম, আজকে সব কিছু ছেড়ে
চলে যেতে হবে। যখন মালাকুল মউত আজরাইল আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল যখন আমার সামনে আসবে, আপনার সামনে আসবে, তখন কি আর চেষ্টা করলে কায়দা করলে বাঁচা যাবে? কতক্ষণ বাঁচা যাবে? ওইখানে আর কোনো ঘুষ চলবে না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? জিবরাইল কান্দার কয় আল্লাহ, জাহান্নামের এরিয়ায় এমন ভাবে দেখাইলা রে মাওলা, আমার মনে হয় আল্লাহি তাআলা পৃথিবীর সব মানুষ জাহান্নামে চইলা যাইব, ওরা টেরও পাইব না। আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, এইবার জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করো, জান্নাতের এরিয়া বাউন্ডারিটা একটু ভ্রমণ করে আসো। আরে জিবরাইল জান্নাতের এরিয়ার সামনে দাঁড়াইব রে, এই জান্নাতের এরিয়াটা ঘুরা ঘুরা জিবরাইল দেখে আর চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কয় কেন কেন কেন? বলে জান্নাতের ভিতরে প্রবেশ করে বললে সবাই জান্নাতি, আর এরিয়া বাউন্ডারি ভ্রমণ করে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? জিবরাইল কান্দার কয় আল্লাহ, জান্নাতের ভিতরে এত সুখ, এত মজা, এত শান্তি, এইটা দুনিয়ার মানুষ জানলে আমার মন বলে ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হইব। কিন্তু জান্নাতের চারপাশে যে বাউন্ডারি দেখলাম আল্লাহ, এই জান্নাতের ভিতরে যাইতে হইল, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা রে আল্লাহ, দুনিয়ার মানুষ আমার মনে বলে এই দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা ওরা সহ্য করতে পারবে না। এই জন্য আমার মন বলে ওরা বলি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, এই জিবরাইল, জান্নাতের মালিক আমি আল্লাহ, আর জাহান্নামের মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতি এমন সুন্দর, জাহান্নামটা আল্লাহ বানাইছে, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার রাইখা দিছে। এই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর লম্বা হবে আমার আপনার 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কত সুখ, কত মজা। আমার নবী যখন মিরাজে যায়, জান্নাতের একটা ঘটনা উল্লেখ করা হয়। ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা জান্নাতের দরজায় নক করে, প্রতিটা জান্নাতের দরজায় টোকা মারে, নক করে, জান্নাতের দরজাটা খোলো, কিন্তু খোলা হয় না। সে জান্নাতের বারান্দা দিয়ে এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা, এরকম ভাবে দৌড় পারে। আমার নবী যখন মিরাজে যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয়, জিবরাইল, এ আবার কে এরকম ভাবে দৌড় পারতেছে? বলে হুজুর তাকায় দেখেন সে কে। ইদ্রিস নবী ঘুরে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ইদ্রিস, আপনি নবীকে আমারে চেনেন নাই? আমার নবী কয়, ভাই ইদ্রিস, তুমি এরকম ভাবে দৌড় পারতেছো কেন? ইদ্রিস নবী কয়, হুজুর আপনি নবীকে দেখার জন্য আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, ভাই ইদ্রিস, তুমি প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে টোকা দাও, প্রত্যেকটা দরজার সামনে দাঁড়ায় কথা কও, অথচ তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো না। ইদ্রিস নবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের ভিতর প্রবেশ করতে চাই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে। আমি যখন বলি জান্নাতের দরজাটা খুলে দাও, ভিতর থেকে আওয়াজ আসে, কে গো আপনি কে? আমি যখন বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুলে দাও, ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বললাম কেন 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 খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতের দরজা খোলা যাইব না, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত কি করছে?
আল্লাহ কি করছে? এই যে এলাকার যুবকেরা যখন ঘুরতে যায়, কোনো সফরে বের হয়, তখন একটা বাস নেয়, একটা গাড়ি নেয়, গাড়ির সামনে একটা সাইনবোর্ড দেয়, এটা রিজার্ভ। এটা কি রিজার্ভ? ওই রিজার্ভ গাড়ি কি কেউ ঠেকায় কয় যে ভাই তোমরা যাইতেছো এইদিকে সিরাজগঞ্জ ঢুকবে, যমুনা সেতু হয়ে যাইবে, আমাকে নাটোরে নামা দিয়ে যাও? ওটাই নেয়? নেয় না। বন্ধুরা রে আরে ইদ্রিস নবী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন জান্নাতের দরজায় টোকা বাইরা দেই, আমি যখন বলি জান্নাতটা খুইলা দাও, ভিতর থেকে আওয়াজ আসে জান্নাত খোলা যাবে না, রিজার্ভ হয়ে গেছে। আমি বললাম কার জন্য রিজার্ভ হয়েছে, কার জন্য এই দরজা জান্নাতের দরজা রিজার্ভ করা হয়েছে? ভিতর থেকে জবাব আসে নবী গো, নবী গো, এই জান্নাতটা আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখিরি নবী যতক্ষণ পর্যন্ত আসবে না, ও নবী গো, এই জান্নাত ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে রে ভাই, অথচ জান্নাতে যাইব সবার আগে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে আমি আসছি সবার, জোরে কোন সবার। আমার নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলছে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার নবী হইল শেষ নবী রে ভাই। এই নবীর ঘটনা শুই না যাও। আমার নবী কয় ভাই ইদ্রিস, তুমি কি একটা জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস তুমি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি একটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় আমি কি দেখতে পারবো নি? ইদ্রিস নবী কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যেই জান্নাতের দরজায় যাই গো নবী, সেইখান থেকে শুধু আপনি নবীর নাম শোনা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আমার মন বলে আপনি যেই জান্নাতের ভিতর প্রবেশ করতে চান, ওই জান্নাতটাই আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে যাই রে, আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে এত খাবার, ওই জান্নাতের ভিতরে এত সুখ, ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার নবী কয় জিবরাইল, এই জান্নাতের ভিতরে এত ফুল, এত ফল, এত সুন্দর আঙ্গুর গুলো পাইকে রইছে, আপেল গুলো পাইকে রইছে, এই আপেল গুলো কি কি হয়ে খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন পাকছে একটু দেখে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলে এই জান্নাতের ভিতরে এক একটা আপেল আছে, এক একটা আঙ্গুর আছে, এক একটা বড়ই আছে, এক একটা বড়ের ওজন হবে 12 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বড়ের ওজন কয় মণ? 12 মণ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দেখে বলতেছে এত পাকা পাকছে, মানে মনে হবে কি এই মাত্র পাকা ফলটা পড়ে যাবে। দেখেন অনেক গাছের আম পাকার পরে এই যখন পারা হয়, দুইটা একটা আম থাকে না, মানে গাছে উপরে ঝুলে থাকে, ওই আমটা পাকতে পাকতে মনে হয় কি যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এরকম মনে হয়। ঠিক জান্নাতের ভিতর জান্নাতের ফলগুলি এমন পাকা পাকছে, আমার নবী দেখে বলবে জিব্রাইল, আমার নবী দেখে বলতেছে জিব্রাইল এরকম ভাবে পাকছে, একটা ফল কি পড়ে না জমিনের ভিতরে বা জান্নাতের ভিতরে পড়ে না? জিব্রাইল কয় হুজুর একটা ফলও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? জিব্রাইল কয় হুজুর এই জান্নাতের ফল যেমনে পাকছে এরকম আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা ফল পড়বে না। আমার নবী কয় কারণ কি? বলে এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতরা খাবে না ততক্ষণ পর্যন্ত একটা ফলও পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই নবীর যেমন দাম আমাদেরও দাম আছে। তাহলে এই দামের কাজগুলো করতে হবে। এক নম্বরে আমরা সুদ খাবো না, এক নম্বরে আমরা হারাম খাবো না। ভাই রাগ করেন না, বলে যাই আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায় রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কি? যদি কোনো ব্যক্তি হালাল খাইতে পারো, অল্প ইনকাম করো, অল্প খাও, অল্প যদি আমল করো, তাতেও দুঃখ নাই। আল্লাহ রাসূল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, সে আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেব, হালাল খাবো। যদি খাইতে পারেন ভাই, অল্প আমলও যদি করেন, সে আমলটা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি বুঝতে পারছি আমার গলাটা ভাঙ্গা। ভাই অনেক অসুস্থতার মধ্য দিয়েও আমি মাহফিলে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি দুই চারটা যে কথাগুলো বলেছি, আচ্ছা ভাই আপনারা সত্য কথা বলবেন, আমি কি কারো বিরুদ্ধে বলেছি, কাউকে কষ্ট দিয়ে বলেছি? তা আপনারা বিশেষ করে যারা এই আলোচনায় আসছেন, আমার যে ভাই এত সুন্দর একটা আয়োজন